তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই তোমরা জান্নাতে ঢুকে যাবে? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি, আল্লাহ এখনো জেনে নেননি আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছো। এই দুটি আমল না জেনেই না দেখেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ভেবেছো? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, গোলামেরা ভালো করে শোনো, আমি আল্লাহ অবশ্যই জেনে নেব, আমি আল্লাহ অবশ্যই দেখে নেব আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছো। জিহাদের আমল করেছো কিনা আমি আল্লাহ অবশ্যই সেটা দেখে নেব। জান্নাতে প্রবেশ করবার আগে আমি অবশ্যই দেখে নেব ওয়া ইয়ালামাস সাবিরিন, ধৈর্যের আমল করেছো কিনা। তার মানে আল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্য, আপনার শত শত হাজার হাজার আমল থাকতে পারে, শত শত হাজার হাজার আমলগুলোর ভিতর থেকে আল্লাহ তাআলা দুটি আমল না জেনে না দেখে কাউকে জান্নাতে ঢুকাবেন না। একটি হচ্ছে জিহাদ, আরেকটি হচ্ছে সবর। কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, যে অনুভূতি নিয়ে কথাগুলো বলেছেন, ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবেন। তোমরা তো অনেকেই মনে করেছো তোমাদের পীর সাহেব হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তোমরা তো অনেকে ভেবে নিয়েছো, আশা করে বসে আছো যে তোমাদের এমপি মন্ত্রী যাদের দল করেছিলে ওই নেতারা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইংরেজিতে ট্রাই, বাংলায় চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলায় চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, যদি প্রশ্ন করি, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? আসতে পারতেন? মুনাজাত যখন হয়ে যাবে, আলোচনা যখন শেষ হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? এই যে বসে বসে আছেন, যদি সোজা হয়ে কোমরটা সোজা করে যদি দাঁড়াতে চান, চেষ্টা করার দরকার আছে না? বাসায় গেলেন, তাফসীর শোনার পরে বাসায় গেলেন, আপনাদের স্ত্রীরা আপনাদের সামনে খাবারের প্লেট দিল। প্রাণের স্বামী আমার, সন্ধ্যাবেলায় বলেছিলাম খেয়ে যাও খেয়ে যাও, রাতের খাবার তো খেয়ে যাওনি। আবার তাফসীর মাহফিল শুনতে গিয়েছিলে, ভালো কাজ করেছ। রাত তো অনেক গভীর হয়ে গেল, এত রাতে এসেছো, তোমার জন্য খাবারগুলো হটপটের ভিতরে রেখেছি, এই যে গরম খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আপনাদের স্ত্রীরা আপনাদের সামনে খাবারের প্লেটটা যদি দেয়, আপনারা যদি চেষ্টা না করেন, হাত দিয়ে খাবারগুলো তুলে মুখ পর্যন্ত যদি না তোলেন, এতটুকু চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়ায়া দিবে নাকি? প্রিয় কক্সবাজার জেলার মুসলমানেরা, সহজভাবে বোঝার চেষ্টা করেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানটাকে কায়েম করার জন্য জবান খুলে বলেন, চেষ্টার দরকার আছে না নাই? ওটাকে আল্লাহ বলেছেন জিহাদ। ও গোলামেরা, প্রত্যেকটা কাজের বেলায় যদি চেষ্টার প্রয়োজন হয়, তবে আমার জমিনে আমার কোরআনের বিধান কায়েম করতে হলেও ওই চেষ্টার প্রয়োজন হবে। ওই চেষ্টার নাম হলো, জোরে বলেন, জিহাদ। চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে কাজ হবে,
যে পথে, যে সিস্টেমে, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, সেইভাবে চেষ্টা করার নাম হলো জিহাদ। চিৎকার দেব না আল্লাহু আকবার। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আপনাদের খারাপ লাগছে মনে হয়, আমার আলোচনায় ভাই মধু নাই, জাদু নাই, কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। আমার আলোচনা শুনতে হলে ধৈর্যের প্রয়োজন আছে। কথা হবে কঠিন থেকে কঠিনতর, তিক্ত থেকে তিক্তকর। কারণ আমি কোরআনের মঞ্চগুলোকে বিনোদনের মঞ্চ মনে করি না। আমি ঠিক সেভাবে গুরুত্ব দিয়ে কোরআনের কথাগুলো বলতে চাই যেভাবে আল্লাহ গুরুত্ব দিয়েছে। এজন্য আলোচনা শুনতে একটু কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে। যারা ঈমানদার এই আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে, যাদের অন্তরে পুতুলের মা বাস করে, পুতুলের মা তো চেনেন না আপনারা, আমাকে পুতুলের মাকে চেনেন না? যাদের অন্তরে পুতুলের মা বাস করে তাদের কাছে আলোচনা ভালো লাগবে না, লাগতে পারে না। ওদের অন্তরে নিফাকি রয়েছে। এই আলোচনা যত চলবে তাদের কলিজা তত জ্বলবে। যারা মুনাফিক তাদের এই আলোচনা ভালো লাগবে না, লাগতে পারে না। নবীর আলোচনা মক্কার জমিনের জালিমদের ভালো লাগে নাই, কাফের বেঈমানদের ভালো লাগে নাই। আব্দুল বারী, সলিমুদ্দিন, কলিমুদ্দিনের আলোচনা সবার ভালো লাগবে প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তির যদি হাত কেটে ফেলা হয় তাকে বাঁচানো যায়। কোন ব্যক্তির যদি দুটি হাত কেটে ফেলা হয় বাঁচানো যায় কি যায় না? কোন ব্যক্তির যদি দুটি পাও কেটে ফেলা হয় বাঁচানো যায় কি যায় না? কিন্তু কোন ব্যক্তির মাথাটা যদি কেটে ফেলে দেওয়া হয় বাঁচানো যায় কি যায় না? বাঁচানো যায়, যায় না? বাঁচানো যায় না? দেখেন অনেকেই কথা বলছে না, বাঁচানো যায় না। মাথা কেটে ফেললে বাঁচানো যায়, মানুষের মাথা কেটে ফেললে বাঁচানো যায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, ইসলাম থেকে, মুসলমানদের থেকে জিহাদের আমল কেটে ফেললে ইসলামকে বাঁচানো যায় না। মানুষের যেমন মাথা, ইসলামের তেমন জিহাদ। আজকে বিশ্বের জমিনে মুসলিম জাতি জিহাদের আমলটাকে ভুলে যাওয়ার কারণে আজকে ইসলাম মূর্ছ অবস্থায়। আজকে ইসলামকে বাঁচানো কষ্ট হয়ে গিয়েছে। বিশ্বের প্রত্যেক জনপদে জনপদে ইসলামের উপর নির্যাতন চলছে, ঠিক কিনা বল? আরে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা জীবন দেয়াকে ভালোবাসতেন। কথা কি বুঝতেছেন? জিহাদের ময়দানে যাওয়াটাকে আপনারা ভালোবাসতেন। আর আমরা বর্তমান সময়ের মুসলমানেরা জীবন বাঁচানোটাকে বেশি ভালোবেসে ফেলেছি। মুসলিম জাতি যতদিন জীবন দেয়াকে পছন্দ করেছে ততদিন এই মুসলিম জাতি গোটা বিশ্বে রাজত্ব করেছে। এই মুসলিম জাতি যখনই জীবনের প্রতি মায়া করেছে, নিজের জীবনকে বাঁচানো ফরজ মনে করেছে, তখনই এই মুসলিম জাতি কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ, জিহাদ, আল্লাহ বলেন জিহাদ করো। জিহাদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যেখানে প্রিয় যুবক ভাইয়েরা শোনেন, যেখানে জিহাদের কথা এসেছে কোরআনে, সেখানে জাহান্নামের আগুন হারাম করে দেওয়ার ঘোষণা এসেছে। যেখানে জিহাদের বক্তব্য এসেছে সেখানে গোলামদের গুনাহ মাপের ঘোষণা এসেছে। যেখানে জিহাদের কথা এসেছে সেখানে জান্নাতের বর্ণনা এসেছে। এই জিহাদের আমল, এই জিহাদের আমল এই মুসলিম জাতি কেন করে না? এই জিহাদের আমল কেন পছন্দ করে না? আমার বুঝে আসে না। যে জিহাদের আমলের জন্য নবীর সাহাবীরা পাগলের মতো ছিল, সেই জিহাদের আমলকে আপনি আমি ঘৃণা করছি।
অথচ আমাদের চোখের সামনে এই দেশের হক্কানি আলেমরা জিহাদের পথে থেকে শাহাদাত হাসি মুখে গ্রহণ করলেন, তারপরে আমাদের চোখ খুলছে না। এটা বড় দুর্ভাগ্যজনিত কারণ, ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশের ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অপরাধ মানবতা বিরোধী অপরাধ নয়, ওগুলো কোন অপরাধ নয়, ওগুলো অজুহাত। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন, ওই দিন কায়েমের আন্দোলন যারা করে ওদেরকে মেরে ফেলার, নির্যাতন করার কারণটা হলো, আসল কারণ হলো ওরা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করেছে। এটাই হলো তাদের সবচেয়ে বড় অপরাধ। এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। তা যদি না হয়, যাদেরকে মানবতা বিরোধী বলে, রাজাকার বলে ফাঁসিতে ঝুলানো হলো, সম্মানিত ভাইরা, তারা যদি রাজাকার হবার কারণে ফাঁসিতে ঝুলেছে, নির্যাতন চলেছে, তাহলে আমাদের যাদের স্বাধীনতার পরে জন্ম, আমাদের উপর নির্যাতন কেন হলো? আমরা কি রাজাকার? কথা বলেন না কেন? বুঝেন না কথা? আমার জন্ম 1992, আমাকে কয়েকবার জেল খাটতে হয়েছে। আমাকে চোখ বেঁধে থানার ওসি বারবার জিজ্ঞাসাবাদ করেছে, হুজুর আপনার কাছে কয়টা অস্ত্র আছে? আরে আমাদের কাছে অস্ত্র আছে, এটা তো শয়তানেও বিশ্বাস করবে না। তাহলে আমরা তো স্বাধীনতার পরের প্রজন্ম, তাহলে আমাদের উপর নির্যাতন কেন করা হলো? তার মানে স্পষ্ট বোঝা গেল, আসলে রাজাকার এগুলো কিছু নয়। জিহাদের কথা যারাই বলবে, জিহাদের আমল যারাই করবে, তাদের উপরে বাতিলরা নির্যাতন চালাবে। এটাই হলো চূড়ান্ত বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, যে কাজ যত বেশি রিস্ক, ওই কাজের প্রতিদান, পুরস্কারও তত বড়। যে কাজটা যত কঠিন, ওই কাজের মজুরিও অনেক বেশি। গোটা কোরআন জুড়ে সবচেয়ে রিস্কি আমল হলো জিহাদ। জীবন নাশের আশঙ্কা আছে জিহাদের আমল। আপনি নামাজ পড়তে গেলে জীবন নাশের আশঙ্কা নাই, আপনি রোজা রাখলে জীবন নাশের আশঙ্কা নাই, ফাঁসিতে ঝুলার কোনো আশঙ্কা নাই। কিন্তু জিহাদ এমন রিস্কি আমল, আপনি জিহাদের আমল করতে শুরু করবেন, সামিল হবেন আজ, আপনি সামিল হবার সঙ্গে সঙ্গে এই দিন থেকে আপনার বিরুদ্ধে শত্রু জন্ম হতে থাকবে, শত্রু পয়দা হতে থাকবে, শত্রুর অভাব হবে না, চারদিকে শুধু আপনার শত্রু জন্মাবে। কারণ জিহাদের আমল কাফের, বেঈমান, মুনাফিক যারা, তারা বরদাস্ত করে না, করতে পারে না। কথা আমার নয়, বলেছেন আল্লাহ তাআলা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল। আল্লাহ বলছেন, মুশরিক যারা, কাফের যারা, তারা এই আমলটা কিছুতেই বরদাস্ত করবে না। আপনারা নামাজ পড়বেন, আপনাদেরকে ঘন ঘন তারা সালাম জানাবে। রোজা রাখবেন, ইফতারের দাওয়াত দিবে, ইফতার পার্টিতে মোনাজাত করার অফার জানাবে। আপনি হজ করবেন, শাহজালাল এয়ারপোর্টে গিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি যাকাত দিবেন, আপনার ছবি পত্রিকায় সুন্দর করে নাম পরিচয় সহ সুন্দর করে জাতির সামনে আপনাকে তুলে ধরবে, মান ইজ্জত বাড়িয়ে দেবে। কিন্তু যদি জিহাদের আমল করেন, তখন আপনি আর সম্মানিত হবেন না, আপনি তখন তাদের কাছে হয়ে যাবেন ঘৃণিত। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, সারা দুনিয়ার মানুষ তোমাদেরকে ঘৃণা করতে পারে, জিহাদের আমল করবার কারণে পৃথিবীর সব মানুষেরা, দিন কায়েমের আন্দোলন করার কারণে পৃথিবীর সব জালিমেরা, পৃথিবীর সব মানুষেরা তোমাকে থুথু দিতে পারে, তোমাকে গালি দিতে পারে। কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, তুমি গোলাম যদি জিহাদের আমল করো, সারা পৃথিবী জুড়ে তুমি গোলাম, আমার সবচেয়ে প্রিয় মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন। পৃথিবীতে কোটি কোটি গোলামদের ভিতর থেকে ওই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ওই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যে গোলাম দিন কায়েমের জন্য লড়াই করে, যে গোলাম দিন কায়েমের জন্য সংগ্রাম করে, আল্লাহ বলেন ওই গোলামকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। কথা কা আল্লাহ। হাদিস কি? হাদিস, হাদিসেও জাল থাকতে পারে, পারে না? ভেজাল থাকতে কোরআনে আছে। কথা কার? এ গোলাম, সারা পৃথিবীর মানুষ তোমার মুখে থুথু দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি আমার প্রিয়। কার প্রিয়? আপনি আল্লাহর প্রিয় হতে চান না পুতুলের মায়ের প্রিয় হতে চান? আপনি আল্লাহর প্রিয় হতে চান নাকি পৃথিবীর মানুষগুলোর প্রিয় হতে চান? যদি আল্লাহর প্রিয় হতে চান, কোনো অপশন নাই, জিহাদের আমল করতে হবে। কিসের আমল? জিহাদের আমল। ওই যে আমাদের বাংলাদেশের হক্কানি আলেমরা, হক্কানি আলেমরা যারা শাহাদাতের দরজায় হাসতে হাসতে অমিও পেয়ালা পান করেছেন, কেন, কিভাবে সম্ভব হলো? 2 ঘন্টা পর যাকে ফাঁসিতে ঝুলানো হবে, আরে মিয়া 2 ঘন্টা পর যাকে ফাঁসিতে ঝুলানো হবে, সে কিনা বলে যে তাহলে একটু ঘুমিয়ে নেই। প্রহরী এসে বলেছে 2 ঘন্টা পর আপনার ফাঁসি, আর উনি বলে 2 ঘন্টা সময় যেহেতু আছে একটু ঘুমিয়ে নেই। এই কথা আমি বলছি, আপনারা শুনছেন, এভাবে বুঝতে পারবেন না। একটা সময় বাড়িতে বা নির্জন একটা জায়গায় একাকী চোখ বন্ধ করে ভেবে দেখবেন এই কথাটা সাধারণ কোনো কথা নয়। 2 ঘন্টা পর আপনার ফাঁসি, নিয়ে আপনি ঘুমাবেন? 2 ঘন্টা পর আপনার মৃত্যু হবে, আপনার চোখে ঘুম আসবে? উনি বললেন, বাস্তব তাই করলেন। আপনি ঘুমিয়ে ঘুম দিলেন, ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে জেগে নামাজ আদায় করলেন। প্রশাসন এসে বলল, হুজুর সময় হয়ে গিয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনি রেডি হন। ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে আমার, আচ্ছা কোনটা পরে গেলে ভালো হয় ফাঁসির মঞ্চে, পাঞ্জাবি পাজামা না লুঙ্গি? উনি কি ফাঁসির মঞ্চে যাচ্ছেন নাকি বর পক্ষ হয়ে বিয়ে করতে যাচ্ছেন? কথাগুলো ভালো করে অনুধাবন করুন। আরে এই কথা তো বর বলে, তার একবার দুলাভাইকে বলে, দুলাভাই শেরওয়ানি পরবো না পাঞ্জাবি পরবো? আরেকবার বন্ধুকে জিগায়, বন্ধু আমার কোনটা পরলে ভালো মানায়, কোনটা পরলে ভালো হবে? বন্ধু বলে দে না, আমি শেরওয়ানি পরবো না পাঞ্জাবি পরবো? এটা তো বর বিয়ে করার সময় তখন এই কথা জিজ্ঞেস করতে পারে, কোনটা পরলে ভালো হবে। আর তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, বড় ছেলেকে ডাক দিয়ে বলেন, ছেলে আমার বলো কোনটা পরলে ভালো হয়? বলেছি নির্জনে একাকী চোখ বন্ধ করে ভাববেন, তাহলে কথাটা বুঝতে পারবেন এটা সাধারণ কোনো কথা নয়। পাঞ্জাবি পাজামা পরে সাজুগুজু করে সুঘ্রাণ মেখে ঠিক বরের মতো করে সাজুগুজু করে রওনা করছেন কোথায়? ফাঁসির মঞ্চে। হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনাদের, বাড়িতে বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আপনাদের। সার্চ দেবেন সারা বিশ্বের জমিনে যত খুনি আসামিদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তাদের কথা সার্চ দিয়ে লিখুন যে খুনি আসামিদেরকে কিভাবে ফাঁসিতে ঝুলানো হয়, আসামিদের কি অবস্থা হয়, লিখে সার্চ দেবেন, পেয়ে যাবেন। খুনি আসামিদের ফাঁসির যখন অর্ডার হয়ে যায় 2 মাস পরে ফাঁসি, যেদিন শোনে আসামি তার ফাঁসি হবে সেদিন থেকে সে পাগল হয়ে যায়। পুলিশ প্রহরী খাবার দিতে আসে, তাদেরকে গালিগালাজ করে, বাড়ির লোকেরা আসে তাদেরকে গালিগালাজ করে,
তোরা আমাকে মেরেছিস, তোরা টাকা খরচ করিসনি। কথা কি বুঝতেছেন? এরপরে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয়, টেনে হিসড়ে পুলিশরা তাকে টেনে হিসড়ে ফাঁসির মঞ্চে দাঁড় করায়। চিৎকার করে হাউমাউ করে আকাশ বাতাস ভারী করে তোলে ওই আসামিরা। এরা কেমন আসামি? এরা কেমন আসামি? মুসলমান আর বাংলার মুসলমান। আজ তো তোমাদেরকে বোঝানোর জন্য কিতাব রাখে না, আজকে তোমাদেরকে জিহাদের আমল বোঝানোর জন্য আমাদের ইসলামী আন্দোলনের নেতাদের ঘটনা যেগুলো তোমরা নিজের চোখে দেখেছো, এগুলোই তো যথেষ্ট। এরা কেমন আসামি? সেজে গুজে চলছেন, টানতে হলো না, ধরতে হলো না। যারা নিতে এসেছেন তার পিছনে পড়ে যাচ্ছেন, তিনি জোরে জোরে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চের কাছে গিয়েছেন যখন, জল্লাদ ডাক দিয়ে বলেছে, হুজুর মাথাটা একটু নিচু করেন। ফাঁসিতে ঝুলানোর আগে কিছু নিয়ম কানুন আছে, কালো জম টুপি পরাতে হয় হুজুর, তারপরে হাত বাঁধা হয় পিছনে, এরপরে পা বাঁধা হয়। একটু মাথাটা নিচু করেন, জম টুপি পরিয়ে দেব। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ও জল্লাদ, মাথা নিচু করার অভ্যাস যদি থাকতো আজকে ফাঁসির মঞ্চে আমাকে আসতে হতো না। মাথা নিচু করব না। জল্লাদ রে, জমটুপি আমার হাতে দাও। জল্লাদের হাত থেকে জমটুপি তিনি নিজ হাতে কেড়ে নিলেন, নিয়ে নিজেই নিজের মাথায় জমটুপি পরিয়ে নিলেন। ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ালেন, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ফাঁসির দড়ি গলায় পরিয়ে দেওয়া হলো। কালেমা পড়তে পড়তে, ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহর দিদারে চলে গেলেন। ও আমার ভাইয়েরা, কেমনে সম্ভব একজন মানুষ কেমনে এভাবে মৃত্যু আলিঙ্গন করতে পারে? এতটা সুস্থ স্বাভাবিক হয়ে কেমনে মৃত্যুকে বরণ করতে পারে? এর ব্যাখ্যায় এই জিহাদের আমল। আল্লাহ বলছেন, গোলাম রে, যারাই জিহাদের আমল করে সে আমার প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ডাক দিয়া বলে, ও আমার গোলাম রে, ও আমার গোলাম নিজামী, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। জালিমরা তোকে রাজাকার বলতে পারে, জালিমরা তোকে মানবতা বিরোধী বলতে পারে, জালিমরা তোকে থুথু দিতে পারে, জালিমরা তোর বিরুদ্ধে শাহবাগের মঞ্চে গালিগালাজের এরকম আয়োজন করতে পারে, স্লোগান মিটিং এর আয়োজন করতে পারে। চিন্তা করিস না রে গোলাম, সারা পৃথিবীর মানুষ তোকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ভালোবাসার দুয়ার খুলে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি শুধু আরশে বসে তামাশাই দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদের সৈনিকদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা নাজিল করি। ওই গোলামকে গিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না রে আল্লাহর গোলাম, ভয় পেও না আল্লাহর গোলাম। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাতিল শক্তি, জালিম শক্তি কোন ব্যক্তিকে হত্যা করে, জিহাদের অপরাধে, দিন কায়েমের অপরাধে যখন কাউকে কোনো জালিম শক্তি হত্যা করে, ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতারা ওই গোলামের কাছে চলে যায়, আল্লাহর গোলামের সামনে গিয়ে বলে, আল্লাহর গোলাম রে, একটুও তুমি দুর্বল হয়েও না, দুর্বল হয়েও না রে আল্লাহর গোলাম, দুর্বল হয়েও না। এই যে দেখো, তুমি যে জান্নাতে অবস্থান করবে সেই জান্নাতের দিকে তাকিয়ে দেখো। যখনই আল্লাহর গোলাম জান্নাতের দিকে তাকায়, ফেরেশতারা যখন জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে, ওই আল্লাহর গোলাম জান্নাতের দিকে তাকায়। প্রিয় ভাইরা আমার, বিশ্বের জমিনে এমন কোন আলেমের জন্ম হয় নাই জান্নাতের সৌন্দর্যটা আপনাকে 50% বোঝাতে পারবে, এরকম আলেমের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জান্নাতের যে কি সৌন্দর্য, জান্নাতটা যে কি জিনিস, পৃথিবীর কেউ বোঝাতে পারবে না। জান্নাতটা পরিকল্পনা, যতটুকু কল্পনা করেন কল্পনার বাহিরে সুন্দর। এত সুন্দর জান্নাতটা ওই গোলামের চোখের সামনে তুলে ধরা হয়, বলা হয়, এই সেই তোমার ঘর, এই সেই তোমার জান্নাত। গোলাম তাকিয়ে
দেখে জান্নাতের দরজায় দরজায় ৭২ জন স্ত্রী হুরুপরি দাঁড়িয়ে আছে আর ডাকছে, আল্লাহর গোলাম আপনি আসুন, আপনি আসুন, আপনার অপেক্ষায় আমরা বধূ সেজে আছি। আল্লাহর গোলাম যখন জান্নাতের দিকে তাকায়, জান্নাতের দরজায় স্ত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, সেই সময় বাতিল শক্তির, জালিম শক্তির আঘাতে তার মৃত্যুটা হয়ে যায়। মৃত্যু কেমনে হয়, যন্ত্রণা কেমনে হয়, ওই গোলামেরা বুঝতে পারে না। জান্নাতের চেহারা দেখে তারা জান্নাতি সুখ অনুভব করতে পারে। এজন্য শাহাদাত জিহাদের সৈনিকদের জন্য সহজ, মৃত্যু তাদের কাছে মৃত্যু নয়, মৃত্যু তাদের কাছে মৃত্যু নয়। আল্লাহর ভালোবাসা যদি একবার পেয়ে যান, ওগুলো মৃত্যু টিত্যু আপনার কিচ্ছু যায় আসে না। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে একটাই হলো জিহাদ। জিহাদ কিসের ভয় করেন কক্সবাজার জেলার মুসলমানেরা? ছাত্র সমাজ তো চোখে আঙ্গুল দিয়ে প্রত্যেককে দেখিয়ে দিয়েছে অন্যার প্রতিবাদ কেমনে করতে হয়। আরে আল্লামা সাইদের মতো লোক, তিনি যদি জিহাদের আমল করতে গিয়ে শহীদ হতে পারেন, আর আমার মতো আব্দুল বারী হাজারটা মরে গেলে কি এমন ক্ষতি হবে? আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহির মতো লোক শেষ পর্যায়ে এসে, ক্ষমতার শেষ পর্যায়ে এসে ভারতের পরিকল্পনায় নীল নকশায় তাকে হত্যা করা হতো। তিনি অসুস্থ হননি, অসুস্থতার সংবাদ মিডিয়াতে ছড়ানো হয়েছে, তাকে মিথ্যা কথা বলে মেডিকেল আনা হয়েছে। এটা ছিল ভারতের পরিকল্পনা। কারণ গোটা পৃথিবীতে একজন মানুষ আর সারাটা জীবন ভারতের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। ভারতের চূড়ান্ত শত্রু, সবচেয়ে বড় শত্রু ছিল বাংলাদেশের আল্লামা সাইদি। এজন্য তারা রয়ের প্ল্যান অনুযায়ী তারা যখন বুঝতে পেরেছে যে জালিম সরকার টলমল খাচ্ছে, যে কোনো সময়, যে কোনো বছর, সামনে আবার নির্বাচন চলে আসবে, যে কোনো বছর এ ক্ষমতা থেকে পতন হয়ে যেতে পারে, এজন্য ভারত সরকার ভেবেছে দ্রুতই আল্লামা সাইদিকে সরিয়ে ফেলা হোক। ভারত সরকারের নির্দেশে বাংলাদেশের জালিম সরকার, আমাদের কোরআনের পাখি, আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কত অপরাধ ছিল জিহাদ, অপরাধ একটাই, দিন কায়েমের আন্দোলন করা। আজকের কক্সবাজার জেলার মুসলমানদের সাথে নিয়ে আজকের এই তাফসীর মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে আমরা জানাতে চাই, আমার প্রত্যেকটা আলোচনা রংপুর টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়। আশা করি এই আলোচনা উপদেষ্টা মণ্ডলীর কাছে পর্যন্ত যাবে। আমার এই কণ্ঠ তাদের কান পর্যন্ত যদি পৌঁছায়, আমি তাদেরকে আবেদন করতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় বসেন না। হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনি জালিমদের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, কোমরটা সোজা করে শক্তিশালী হন। আপনি কাদেরকে ভয় পান আমরা সেটা জানতে চাই না, আমরা শুধু এতটুকু বলতে চাই, আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি যদি ছাত্র জনতার পক্ষে থাকেন, আপনি যদি দেশের পক্ষে থাকেন, তাহলে আমরা 18 কোটি মুসলমান আপনার পক্ষে আছি। আমরা স্পষ্ট ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চাই, এই 92 মুসলমানের জমিনে কারো হত্যার বিচার হবে কি হবে না তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আল্লামা সাইদি হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমরা কোন দলের পক্ষ থেকে নয়, আমরা কোন গোষ্ঠীর পক্ষ থেকে নয়, আমরা সাধারণ
তৌহিদি মুসলমানরা এই আবেদন জানাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই ডক্টর ইউনূস শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই ব্যারিস্টার সুমন যেন কিছুতেই জামিনে মুক্ত না হয়, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান কিছুতেই যেন বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যায়, আমরা ঘরে বসে থাকবো না। আমরা কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে, আমরা আমাদের চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যের তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি রেহাই পেয়ে যায়, আমরা রাজপথে দাঁড়াবো। সারা বাংলার জমিন দাউ দাউ করে চলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, সেদিন কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তোলার লাগে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে তারাই রাজাকার হয়েছে। ছাত্র সমাজ তারা ছোট্ট দাবি নিয়ে মাঠে নেমেছিল, আর পুতুলের মাথাদেরকে রাজাকারের বাচ্চা বানায় দিল। আল্লাহ কয়, তুই রাজাকারের গুটি খেলে খেলে আলেমদেরকে হত্যা করেছিস, ওই গুটির চালেই তোকে পতন করবে। আর দুটো দিন পরে যদি 5 আগস্টের জায়গায় 7 আগস্ট যদি তাদের পতন হতো, এদেশের প্রত্যেক থানায় থানায় ছাত্রদের লাশের স্তূপ জমা হয়ে যেত। তার পূর্বে তিনি কথা বলেছেন, তিনি বলেছিলেন, নবী বলেছেন, যদি আমার আরো মেয়ে থাকতো সেটাও ওসমানকে দিতাম। বলছে না? সেই প্রাণের জামাই ওসমান, নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, কি সুন্দর হাদিস। তিনি বলেন, আমার শ্বশুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হযরতে ওসমান, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, 1000টা দিন যদি রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত যদি কেউ জিহাদের পথে জাগ্রত থাকে, দিন কায়েমের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন? সারা বিশ্বের আলেমদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, গোটা কোরআন থেকে জিহাদের চেয়ে বড় কোন আমল, জিহাদের চেয়ে প্রিয় কোন আমল, জিহাদের চেয়ে ভালো কোন আমল, জিহাদের চেয়ে গুরুত্বপূর্ণ যদি আর কোন আমল কেউ দেখাতে পারে, জীবনে কোরআনের মঞ্চে উঠবো না আমি। সেই আমল আমার জাতির লোকেরা কেন বুঝতে চায় না, সেটা আমি বুঝি না। নবী বলেছেন, জিহাদের মাঠে যাও, সরাসরি জান্নাতে চলে যাও। ঘোষণা দিতে দেন, খোরমা খাচ্ছে সাহাবী, খোরমা ফেলে দিয়ে দৌড়ে ছুটেছেন জিহাদের ময়দানে, শহীদ হয়েছেন, জান্নাতে চলে যাচ্ছেন। আর আমার জাতির লোকদের সামনে জিহাদের কথা বললে আমার জাতির লোকেরা জিহাদের কথা শুনতে চায় না। কি লোভনীয় অফার! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিহাদের আমল করবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, মনে মনে নিয়ত যদি করে, আমি আল্লাহ, আমাকে তুমি জিহাদের পথে তুমি শহীদ করে দিও, আমাকে শাহাদাতের মৃত্যু দিও, এই নিয়ত করে যারা জিহাদের আমল করবে, সে বাতিলের আঘাতে মরুক আর নাই বা মরুক, সে যদি নিজের ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায়,
সে যদি জ্বরের ভিতরে মারা যায় অথবা সে যদি ঘুমের ঘরেও মারা যায়, নবী বলেন ওই মৃত্যুটাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা দিয়ে দেন। কোথায় পাবেন ভাই এই আমল? প্রিয় ভাই, আমার ভাইয়ের আবার কান খুলে শোনেন, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মুনাজাত দেব। 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পাবেন মিশকাত শরীফ। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশ রাদিয়াল্লাহু বলেন, একদিন সকালবেলা আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন। এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে দূরবর্তী জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। গত রাতে আপনার সাহাবী, ওই দূরের গ্রামের একজন সাহাবী ইন্তেকাল করেছেন। নবী তার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। ও হযরত আবু বকর, উমর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছেন, চলো চলো, আমি নবী আমার সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন মুসলমান মারা গেলে আপনার আমার নবী তার জানাজার ইমামতি করতেন। আর নবীর ধারণা হলো, যদি কোনো মুসলমানের ভুল ভ্রান্তি থাকে, গুনাহ যদি থাকে, আর নবী নিজে যদি তার জানাজার ইমামতি করেন, আল্লাহ তাআলা নবীর সম্মানের খাতিরে তাকে মাফ করে দিতে পারে। নবী বলেন, আমর, ও আবু বকর, ওসমান, ওমর, চলো চলো, আমি সাহাবীর জানাজার ইমামতি করব। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর পথ ধরে ধরে রওনা করেছেন মৃত ব্যক্তির বাড়ির দিকে। অনেক দূরের পথ হেঁটে হেঁটে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন এসে পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে গেলেন, সেই সময় ওই গ্রামের আরেকজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে যায়। ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় এসেছেন? কি কারণে এসেছেন? আমাদের গ্রামে হঠাৎ করে আপনি কেন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী বললেন, সাহাবী আমার, তুমি বুঝি খবর পাও নাই? তুমি বুঝি জানো নাই? তোমার এই গ্রামেই তো আমার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে। তুমি কি জানো না? আমি ওই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। ওই গ্রামের সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজার ইমামতি করতে এসেছেন? যে সাহাবীর জানাজার ইমামতি করতে আপনি এসেছেন, তার বাড়ির সাথে আমার বাড়ি, তার মৃত্যুর খবর আমি তো সবার আগে জানি। ইয়া রাসূলুল্লাহ, সে যে কেমন মানুষ ছিল সেটাও আমি সবচেয়ে ভালো জানি। বিশ্বাস করেন নবীজি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়বার পরে ওই মুসলমান, ওই সাহাবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা করতে দেখি নাই, হজ যাকাত তো দূরের কথা, কোনো মানুষের একটা উপকার পর্যন্ত করে নাই। সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ভালো কোনো আমল সে করে নাই। আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী একজন ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা শোভনীয় হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন না। আমি আপনার সাহাবী, আমি আপনার কাছে অনুরোধ করলাম, যদি জানাজা পড়াতেই হয়, আবু বকর আছে, ওমর আছে, তাদেরকে দিয়ে পড়াবেন। আপনি জান্নাতি মানুষ হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন। এই ভেবে তিনি কষ্ট পেলেন, মৃত সাহাবী আমার কেন ভালো আমল করলো না? মরতে দেরি হয় নাই, অথচ লোকেরা সাক্ষী দিতেছে সে জাহান্নামে চলে যাবে। নবী তার মৃত সাহাবীর কথা ভেবে কষ্ট পেয়েছেন। আর বললেন, ও সাহাবী আমার শোনো, আগে চলো মৃত ব্যক্তির বাড়ির ভিতরে যাই, আগে লাশটা দেখি, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি গিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট, লাশের গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যেই লক্ষ্য করলেন
ওই বাড়ির ভিতরে লোকজন ভরে গিয়েছে। ওই গ্রামে যত মুসলমান সাহাবী ছিল সবাই উপস্থিত হয়েছে জানাজা নামাজ পড়বার জন্য। নবী বেশ কিছু সাহাবীদেরকে দেখে নবী এগিয়ে আসলেন, সামনে এসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই এলাকার মুসলমানেরা, তোমরা আমার সামনে একটু সুন্দর করে দাঁড়াও, আমি নবী তোমাদের সামনে গুরুত্বপূর্ণ দুটি কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন। নবী বললেন, সাহাবীরা আমার, আমি এই মৃত ব্যক্তি, এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি, কিন্তু আমি আসার পরেই শুনতে পেলাম আমার এই সাহাবী জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নাকি একটা আমলও সে করে নাই, ভালো কাজ বলতে কিছুই নাই, ঈমান এনেছে কিন্তু আমলে চলে নাই। এটা শোনার পরে আমি খুব কষ্ট পেয়েছি। আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, সবাই বলেছে এই ব্যক্তি নাকি বিনা হিসেবে জাহান্নামে যাবে। যদিও ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভালো আমল না করার কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে। লোকেরা বলতেছে আমি যেন তার জানাজার ইমামতি না করি। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি কি নাই? ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে একজন ব্যক্তি কি নাই যে ব্যক্তি আমার এই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা? এমন কোন ব্যক্তি কি এখানে নাই? তোমাদের ভিতরে এমন কেউ কি নাই একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা আমার এই মৃত সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সবাই নীরব, নিস্তব্ধ, কোনো জবাব নাই। কেউ ভালো আমলের সাক্ষী দিতে পারছে না। পিছনের কাতার থেকে একজন সাহাবী ডান হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সাহাবী, তার জীবদ্দশায় একটা ভালো কাজ সে করেছে, আমি নিজ চোখে সেটা দেখেছি। সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে দেরি করো না, দেরি করো না, আমার এই মৃত সাহাবী কি এমন ভালো আমল করেছে, তুমি কি এমন আমল দেখেছো আমাকে বলো। দেরি করো না রে সাহাবী, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তুমি দেখেছো। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করেছি, কাফেরদেরকে কতল করে করে বিজয় অর্জন করে কালিমার পতাকা উড্ডীন করে আমরা বিজয় ছিনিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা মুজাহিদ কাফেলা, আমরা জিহাদের ময়দান থেকে বিজয় ছিনিয়ে বাড়ির দিকে যেদিন ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, ওই মরুভূমিতে গিয়ে ভালো একটা জায়গা নির্ধারণ করলাম, সেই জায়গাতে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করলাম, ফজরের ওয়াক্ত যখন হবে আবার আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। রাতের বেলা আমরা মুজাহিদ সাহাবী, আমাদেরকে রাস্তার উপরে থাকতে আপনি নিষেধ করেছিলেন। নবীজি আপনি অনেক আগেই বলেছিলেন দিন কায়েমের সৈনিকেরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, কারণ দিন কায়েমের সৈনিকদের শত্রু থাকে চতুর্দিকে। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইয়েরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা এখানে আছেন, নবীর এই সুন্নতটা খুব ভালো করে মনে রাখবেন। দাওয়াতি কাজ করতে যান, সাংগঠনিক কাজ করতে যান, যে কাজ করতে যান না কেন চেষ্টা করবেন দিনের বেলা করে আসার, চেষ্টা করবেন রাত হবার আগেই ফিরে আসার, চেষ্টা করবেন রাতের বেলা না যাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোথাও যেতেই হয় অবশ্যই সফর সঙ্গী সাথে নেবেন। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর কথা। ইসলামী আন্দোলন যারা করবে, দিন কায়েমের আন্দোলন যারা করে, তাদের শত্রু থাকে চতুর্দিকে। তুমি শত্রু চিনবা না, শত্রুরা তোমাকে ঠিকই চেনে। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু জনগণ জানে ওগুলো সড়ক দুর্ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, অসংখ্য নেতা কর্মীকে সড়ক দুর্ঘটনার দোহাই দিয়ে অনেককে হত্যা করা হয়, যেটা আমরাও নিজেরাও জানি না। এর জন্য রাতের বেলা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সাবধানে থাকবেন। ও আমার নবীজি, আপনার কথা মনে পড়ে গেল, আপনি অনেক আগেই বলেছেন জিহাদের সৈনিকরা রাস্তায় থাকতে পারবে না, রাতের বেলা রাস্তায় থাকা যাবে না, রাত হয়ে গেলে তাঁবু স্থাপন করবা।
সকাল হলে আবার রওনা করবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা তাই করলাম, মরুভূমিতে তাঁবু স্থাপন করলাম, আর সেখানে আমরা শুয়ে পড়লাম। সকাল হবে যখন আমরা বাড়ির দিকে রওনা করব, তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই লাইন ধরে শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব চলে এসেছে। এমন সময় হঠাৎ হিংস্র প্রাণীর গর্জন শুনতে পেলাম। পাশেই কোনো পাহাড় আছে অথবা জঙ্গল আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, তারা গর্জন দিচ্ছে। গর্জন শুনে আমরা চমকে উঠলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে সবাই দাঁড়িয়ে গেলাম, বুঝতে আর বাকি রইল না। খুব কাছেই একটা জঙ্গল আছে অথবা একটা পাহাড় আছে, আর সেখানেই বড় বড় হিংস্র প্রাণী আছে। আমরা যেখানে তাঁবু স্থাপন করেছি, অল্প সময়ের মধ্যে আমাদের শরীরের গন্ধ পেয়ে ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে ঢুকে পড়বে, আর আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাঁচার তো আমাদের কোনো উপায় থাকবে না। আমরা জিহাদের ময়দান থেকে এসেছি, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা ফাটা। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। আমরা তো সবাই আহত, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম। ওই হিংস্র প্রাণীরা নির্ঘাত আজকে আমাদেরকে খেয়ে ফেলবে। বাঁচার তো কোনো উপায় নাই। কি করব কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর দরবারে দুটি হাত পেতে মুনাজাত শুরু করলাম। ওগো নবীজি, আমরা আল্লাহর শাহী দরবারে দু হাত তুলে বললাম, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা কারো, আমাদের পরিচয় কি তুমি তো জানো। আমরা হলাম তোমার বিশ্ব নবী মুজাহিদ সাহাবী, বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে অথবা পাহাড় আছে, আমরা অন্ধকারের কারণে বুঝতে পারি নাই সেখানে হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই। তাঁবু স্থাপন করেছি, শুয়ে পড়েছি, রাত গভীর হয়ে গেল। রব্বুল আলামিন, আমরা তো বুঝতেই পারি নাই, এখন তো হিংস্র প্রাণীরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এখন তো বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, একজন সাহায্যকারী পাঠাও। দোয়া চাইতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম তাঁবুর ভিতরে একজন অচেনা যুবক, অজানা এক যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো, আমাদেরকে লক্ষ্য করে ডাকতে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে এসেছো? কোথায় বা যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে করেছো? কি তোমাদের পরিচয় বলো? আমরা বললাম, ও যুবক রে, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমরা হলাম বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, ওই যুবক তখন মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না রে মুজাহিদ সাহাবীরা। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি অধম গুনাহগার এই গোলাম, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরাও নবীর সাহাবী, আমি নিজেও নবীর সাহাবী। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না, ভয় পেও না মুজাহিদ সাহাবীরা। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছো হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়। ও মুজাহিদ সাহাবীরা শোনো, আমি অধম এক নগণ্য বান্দা, নবীর দরবারে বেশি যাতায়াত করতে পারি নাই। বাড়ি দূরে হবার কারণে নবীর দরবারে তেমন ঘন ঘন যেতে পারি নাই, তেমন ভালো কোনো আমল আমি জীবনে করতে পারি নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদের গুরুত্ব, মর্যাদা, সম্মান
আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা আমার বাড়ির সামনে তাবু স্থাপন করেছো, আর হিংস্র প্রাণীরা তোমাদের ক্ষতি করবে, এটা হতে পারে না, এটা হতে পারে না রে। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, সারাটা রাত তোমরা নাক ডেকে ঘুমাবে, আমি অধম সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। ওই যুবক আমাদেরকে জোর করে শুয়ে দিলেন, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি নিল, হাতে লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা শুয়ে শুয়ে শুনতে লাগলাম, ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, হিংস্র প্রাণীদেরকে ধমকাচ্ছে, হিংস্র প্রাণীদেরকে বক্তব্য দিচ্ছে। ওই যুবক বলছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও পাহাড়ের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের গ্রামে, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের এখানে, কারা তাবু স্থাপন করেছে, তাদের পরিচয় তো তোরা জানিস না। এরা হলো বিশ্বনবী জিহাদের সৈনিক, এরা হলো দিন কায়েমের সৈনিক, এরা হলো মুজাহিদ সাহাবী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এদের মূল্য, এদের মর্যাদা সবচেয়ে বেশি। হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস সব খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার, মুজাহিদরা ঘুমাচ্ছে, তাদের ঘুমের বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি আর বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, আমরা জাগ্রত হলাম, জাগ্রত হয়ে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবকটা পাহারা দিচ্ছে, চারপাশে হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা আর বলো না, আর বলো না, ও সাহাবী আমার আর বলো না, এই যুবক তোমাদেরকে, এই মৃত সাহাবী আমার একটা রাত তোমাদেরকে পাহারা দিয়েছে, আর কিছু বলতে হবে না। তোমরা মুজাহিদ সাহাবী, দিন কায়েমের সৈনিক, তোমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আর বলতে হবে না রে, আর বলতে হবে না। সাহাবীরা কাতারবদ্ধ হও, সোজা হয়ে দাঁড়াও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানাজার ইমামতি করলেন না। ও যুবক ভাইয়েরা, প্রিয় কক্সবাজার জেলার মুসলমানেরা শোনেন, নবী দেখুন কি করলেন। নিজে জানাজার ইমামতি বরাবর করে ওই মৃত সাহাবীর লাশটা খাটিয়ায় তুলে, সেই খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করলেন। যে সাহাবী জীবনে আমল করে নাই, ভালো কোনো আমল নাই, নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা পিতামাতার খেদমত কোনো আমল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেআমল সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, চাপার জোরের বক্তব্য দিতে আসে নাই আব্দুল বারী। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা খুলে দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবরের কাছে আসলেন না, নিজে কবরে নেমে গেলেন, লাশটা যত্ন করে আদর করে সাহাবীর লাশটা নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে লাশটা নিজে কবরে নামালেন। কবরে নামায় ক্ষান্ত হলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবী, যে কিনা জীবনে কোনো ভালো আমল করে নাই, ওই সাহাবীর কাফনের কাপড় মুখ থেকে সরালেন, মুখের কাফনের কাপড়টুকু সরালেন। আপনার আমার নবী জান্নাতি নবী, জান্নাতি নবীর জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। কি খুশনসিব, আর কি খুশনসিব, নবী তার কপালে চুমা দিলেন। এখানে শেষ নয় রে মুসলমান, কক্সবাজার জেলার মুসলমানেরা জিহাদের আমল কারে বলে? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে এবার বালিয়ার পাথরগুলো দিয়ে কবরটাকে সম্পাদন করে ফেললেন। আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে কবরের কাজ যখন কমপ্লিট করে ফেললেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ওই মৃত কবরবাসীর কবরের
মাঝখানে তিনি এভাবে রাখলেন, কবরের মাঝখানে নবী তার ডান হাত রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মাঝখানে ডান হাত এভাবে রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, মৃত কবরবাসী সাহাবী আমার, এক কবরবাসী সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম রে, বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, জীবনে তেমন কোনো আমল নাই, ঈমান আনার পর একটাই আমল জুটেছে, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত শুধু পাহারা দিয়েছে, একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে সহযোগিতা করেছে, নিরাপত্তা দিয়েছে। একটা রাতের একটা আমল, একটা রাতের একটা আমল আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম জিন্দেগির গুনাহ মাফ করেছেন, তাকে জান্নাতি বলে আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছে। প্রিয় কক্সবাজার জেলার মুসলমানেরা ও তরুণ যুবকেরা, যদি প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ার জন্য যদি কখনো রাজপথে যেতে হয়, যদি বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি শরীরের বিন্দু বিন্দু রক্ত ঝরাতে হয়, যদি জীবন দিতে হয়, কক্সবাজার জেলার মুসলমানেরা কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। নামাজ ভালো করে শুনুন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ মাদ্রাসার খেদমত, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, হাজার হাজার শত শত আমল করতেই হবে। এগুলো গুরুত্বপূর্ণ আমল, করতেই হবে। এগুলো করার পাশাপাশি আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের প্যান্ডেলের নিচে থাকা অবস্থায় কাউকে বলতে হবে না, জানাতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করুন, শত শত হাজার হাজার সব আমলগুলোর পাশাপাশি আজ থেকে জিহাদের আমল করব, জিহাদের আমল করব, দিন কায়েমের চেষ্টা করব, দিন কায়েমের আন্দোলন করব, দিন কায়েমের দলের মাধ্যমে এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করার কাজে আমৃত্যু চেষ্টা চালিয়ে যাব। এই নিয়ত যদি করতে পারেন, আজকের মাহফিল সার্থক, আজকের আব্দুল বারীর বক্তব্য সার্থক, আজকের যারা আয়োজন করেছেন তারাও সার্থক, আপনারা নিজেরাও সার্থক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের খেদমতে আমৃত্যু কবুল করুন।